মালদহ তৃণমূল নেতা দুলাল সরকার খুনে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন নরেন্দ্রনাথ তিওয়ারি। গ্রেফতার করা হয়েছে আরও 6 জনকে। ধৃতদের জেরা করে শুক্রবার খুনে ব্যবহৃত একটি 9mm পিস্তল, দুটি ওয়ান শাটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত পোশাকগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি মোবাইলও। জানা গিয়েছে, এবার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের আগে এবং পরে কথোপকথন সহ বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি থেকে। তার পাশাপাশি ধৃত 7 জনেরই ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে। ইতিমধ্যে মালদা তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের কথা কবুল করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি। এমনই খবর পাওয়া গেল পুলিশ সূত্রে। দুলাল সরকারের প্রতিপত্তি যত বাড়ছিল ততই কোণঠাসা হচ্ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। শুধু রাজনীতির ময়দানেই নয়, ব্যবসা ক্ষেত্র প্রভাব পড়েছিল তার। পুলিশ সূত্রে খবর, দুলাল সরকারের কারণে আয় কমছিল নরেন্দ্রনাথ তিওয়ারি ও তার ঠিকাদারি ব্যবসার সঙ্গে কৃষ্ণ রজক ওরফে রোহনের। তার জেরেই দুলালকে খুনের পরিকল্পনা করেছিল দুজন। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পর দীর্ঘ জেরায় খুনের কথা স্বীকার করেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি। রোহনের সঙ্গে ষড়যন্ত্র করেই যে এই খুন তাও কবুল করেছেন তিনি। তৃণমূল কাউন্সিলরকে খুনের জন্য দেওয়া হয়েছিল 50 লক্ষ টাকা সুপারি, এমনই দাবি করেছে পুলিশ। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছে। দুলালকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত 2 শার্প শুটার সহ 7 জন গ্রেফতার হচ্ছে। এখনো অধরা 2 অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজক ও বাবলু যাদব, তাদের খোঁজ চলছে। যদিও ঘটনার 7 দিন পরেও খুনের মোটিভ নিয়ে অন্ধকারে পুলিশ। গত 2রা জানুয়ারি ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজের কারখানার কাছে খুন হন তৃণমূলের মালদহ জেলা সহসভাপতি দুলাল সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুষ্কৃতীরা তাড়া করায় প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 দুষ্কৃতী তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। গুলি লাগে তৃণমূল নেতার মাথায় ও ঘাড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তার। ঘটনার পরেই তোলপাড় শুরু হয় গোটা জেলায়। মঙ্গলবার রাতভর জেরার পরে বুধবার ভোরে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই এই তৃণমূল নেতাকে সাসপেন্ড করে দল। দীর্ঘ জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি, খবর পুলিশ সূত্রে। এসবের মাঝে এবার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের আগে এবং পরে কথোপকথন সহ বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি থেকে। তার পাশাপাশি ধৃত 7 জনেরই ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে। এরপর দ্রুত হত্যার ঘটনার কিনারা করা যাবে বলেই আশ্বাস পুলিশের। তনুজ জৈনের রিপোর্ট, সময়, কলকাতা।